জেলা থেকে সরাসরিতে এবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার দিকে নজর রাখতে হবে। 84 হাই স্কুল, সেখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ, আর তাই পোস্টার অভিভাবকদের। মিড ডে মিলে দুর্নীতি সহ একাধিক অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে পোস্টার পড়ুয়া ও অভিভাবকদের। প্রধান শিক্ষকের নামে থানায় অভিযোগ দায়ের ব্লক প্রশাসনের। দীর্ঘদিন ধরে এই প্রধান শিক্ষকের নামে অনেক রকম দুর্নীতির অভিযোগ আছে। গত বৃহস্পতিবারে যে আমাদের বিডিও সাহেব, তিনি নিজে মিড ডে মিল দুর্নীতির অপরাধে প্রধান শিক্ষকের নামে তিনি কেস করেছেন। আমরা চাই ইমিডিয়েটলি দুর্নীতিগ্রস্ত এবং যার নামে এফআইআর আছে অভিযুক্ত, তিনি যেন স্কুলে না ঢোকেন। কারণ তিনি এর পরেও যদি স্কুলে ঢোকেন তাহলে জনরোষ কিন্তু আশ্রয় পড়বে। এই ঘটনাটা তো প্রায় 6 মাস ধরে চলছে, 3টে উচ্চ পর্যায়ে তদন্ত হয়েছে। আমাদের একটাই কথা, আইন অনুসারে যা হওয়ার তাই হোক, কিন্তু স্কুলটা যেন ঠিকঠাক চলে। যে অচলাবস্থা চলছে সেই অচলাবস্থা যেন না থাকে। কেউ যদি দোষী হন তাহলে বিচার অনুযায়ী তিনি শাস্তি পান। মিড ডে মিল সংক্রান্ত কিছু আমাদের কাছে অভিযোগ এসেছিল, তার ভিত্তিতে আমরা একটা এনকোয়ারি করি এবং আমরা মনে করেছি একটা এফআইআর করা দরকার। অভিযোগের ভিত্তিতে আমাদের এনকোয়ারির মধ্যে দিয়ে যে ডকুমেন্টস উঠে এসেছে তার ভিত্তিতে আমরা এফআইআর করেছি। এটা একটা মানে প্রশাসনের পক্ষ থেকে হেডমাস্টার মশাইয়ের নামে এফআইআর হয়েছে এবং এটা সঠিক একটা সিদ্ধান্ত হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে হেডমাস্টার মশাই দুর্নীতি করে আসছিল। শুধু মিড ডে মিল নয়, স্কুলের ওন ফান্ড, স্কুলের সরকারি ফান্ড, সেসব ফান্ড ঘাটলে আরো দুর্নীতি বেড়ে যাবে। প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি অ্যাজ এ শিক্ষা কর্মদক্ষ হিসেবে। যে প্রশাসন কাছে আমার অনুরোধ, আইনত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এলাকার অভিভাবক খুশি হবে এবং স্কুলটা বাঁচবে, কারণ স্কুলটা শেষ হয়ে যাচ্ছে।